সন্দীপ লামিচানে দুদফায় ব্যর্থ। নারী কেলেঙ্কারিতে সাজা পাওয়া ক্রিকেটারকে কোনোভাবেই ভিসা দিল না নেপালের ইউএস এম্বাসি। মন ভেঙে যাওয়া এই লেগ স্পিনার ঠিকই পাশে পেয়েছে নেপাল সরকার আর ক্রিকেট বোর্ড কর্তাদের। হিমালয় দেশটা গ্রুপের শেষ 2 ম্যাচ খেলবে ওয়েস্ট ইন্ডিজে। আমেরিকার ভিসা না পাওয়ায় ভিন্ন রুট দিয়ে ক্যারিবিয়ানে গেছেন ছোট দেশের এই বড় তারকা। বাংলাদেশ ও সাউথ আফ্রিকার বিপক্ষে ম্যাচ দুটো খেলবেন সেন্ট ভিনসেন্টে। যে করেই হোক বিশ্বকাপ স্কোয়াডে এই টপ স্পিনারকে চেয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। তাই তো 14 জনের দল নিয়ে প্রথম ম্যাচে নেমেছিল ওরা, কারণ টি-20 বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণার ডেডলাইন মেনেই 14 জনের নাম দিয়েছিল। লামিচানের জন্য একটি জায়গা ফাঁকা রেখেছিল নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন। 15 মে নেপালের একটি আদালত লামিচানেকে নারী কেলেঙ্কারি মামলা থেকে খালাস দেয়, কিন্তু ভিসা জটিলতায় দলের সঙ্গে আর যুক্তরাষ্ট্রে যেতে পারেননি। কাঠমান্ডু পোস্ট জানিয়েছে, একদিন দলের সঙ্গে ট্রাভেলিং রিজার্ভ খেলোয়াড় হিসেবে থাকা প্রতীশ জিসির স্থলাভিষিক্ত হবেন লামিচানে। আইপিএল, সিপিএল, বিগ ব্যাশ সহ নানান দেশে লিগ খেলে আলো কাড়েন সন্দীপ লামিচানে। যদিও বড় ধাক্কাটা খান 2022-এর নারী কেলেঙ্কারিতে গ্রেফতার হয়ে। বছর 2-1 পর আবারও মাঠে ফিরছেন। 15 ও 17 জুন সাউথ আফ্রিকার বাংলাদেশের বিপক্ষে মহারণ। নতুন করে ফেরাটা কি স্মরণীয় করে রাখতে পারবেন এই লেগ স্পিনার? সাইফুল রূপক, 71।